নবাবের জেলা মুর্শিদাবাদের হাতির দাঁতের শিল্প আজ বিলুপ্ত, তবে রয়েই গিয়েছেন সেই সমস্ত শিল্পীরা। আর এবার তাদের হাতের কাজে কোরিয়ান মার্বেল পাথরের ওপর হুবহু হাতির দাঁতের কাজের মতোই সূক্ষ্ম ও নিখুঁত কাজে তৈরি হচ্ছে মা দুর্গার প্রতিমা। কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য এই দুর্গা প্রতিমা তৈরি করছেন মুর্শিদাবাদের শিল্পীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। একটা সময় মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রসিদ্ধ শিল্প ছিল হাতির দাঁতের শিল্প, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাতির দাঁতের শিল্প আজ বিলুপ্ত, তবে রয়ে গিয়েছেন সেই সমস্ত শিল্পীরা। আর এবার তাদের হাতের কাজে কোরিয়ান মার্বেল পাথরের ওপর হুবহু হাতির দাঁতের কাজের মতোই সূক্ষ্ম নিখুঁত কাজে নানান নকশায় তৈরি হচ্ছে মা দুর্গার প্রতিমা। কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য এই দুর্গা প্রতিমা তৈরি করছেন মুর্শিদাবাদের শিল্পীরা। প্রায় 6 মাস সময় লেগেছে এই প্রতিমা তৈরি করতে। কাজ প্রায় শেষের দিকে। সাদা ধবধবে পাথরের ওপর অতি সূক্ষ্ম নানান নকশায় তৈরি হচ্ছে প্রতিমার প্রতিটি অংশ। সুদূর কোরিয়া থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় এই কোরিয়ান মার্বেল। তারপর শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। আমরা এবার কোরিয়ান স্টোনের উপরে মায়ের মূর্তি হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা হাতির দাঁতের শিল্পী। হাতির দাঁতটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই মেটেরিয়ালটাই আমরা এখন কাজ করি। তো এটাও বাইরের থেকে আসে র মেটেরিয়ালটা। তো এটা টোটালটা হ্যান্ডক্রাফট প্রোডাক্ট। টোটালটাই হাতির দাঁতের যে প্রসেসটা, সেই প্রসেসেই কাজটা হয়। কিন্তু এখন তার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেক যন্ত্রপাতি ইউজ করতে হয়, কারণ এটা অনেক হার্ড মেটেরিয়াল এবং এতে প্রচুর ডাস্ট হয়। তার জন্য আমাদেরকে কিছু কিছু মেশিন হয়তো ছোটোখাটো যেগুলো এখন বেরিয়েছে সেগুলো ইউজ করতে হয় কাটিংয়ের জন্য। কিছু টুলস ইউজ করতে হয়, যেগুলো এখন নিত্য নতুন টুলস বেরিয়েছে মানে কাজের সুবিধার্থে। তো আমরা সেগুলো ইউজ করি এবং তাতে কাজটাও খুব ভালো হয়। এই র মেটেরিয়ালটা ম্যানুফ্যাকচার করে কোরিয়া। আমরা এখান থেকে এখন পারচেজের তো অনেক ব্যবস্থা হয়ে গেছে, তো আমরা অনলাইন পারচেজ করে নিই। এটা হয় ভায়া বোম্বে হয়ে আসে কিংবা চেন্নাই হয়ে আসে। অবশ্যই আমাদের মর্যাদাটা মানে অনেক উঁচু লেভেলের এবং যে কোনো জায়গাতেই বা যে কোনো প্রোগ্রামে আমাদেরকে খুব সসম্মানে আমাদেরকে মানে সম্মানের কোনো খামতি রাখা হয় না এবং আমাদের কাজটাকে খুব সম্মান দেওয়া হয়। এটা আমরা আজকে বিগত 6 মাস ধরে তৈরি করছি, কিন্তু এটা 6 মাসের কাজ নয়, এটা বিগত 1 বছরের কাজ। কিন্তু মানে একটু মানে বড় জায়গার কাজ এবং সেই জায়গায় না করা যায় না। তো তার জন্য আমরা প্রায় 10-12 জন রাত দিন এক করে এই কাজটা মানে 6 মাসে কভার করেছি কাজটাকে। হ্যাঁ, এটা তো প্রোডাক্টটা মায়ের ইচ্ছে। মা এখন আমার কাছে মানে এই কিছুদিনের জন্যই হয়তো এসেছিল, উনি আমার কাছে হয়তো আগামী দিন আবার অন্য রূপ নিয়ে আসবেন। আজকে মায়ের মূর্তি করলাম, কালকে হয়তো গণেশজি করছি, পরশুদিন মহাদেব করছি, তিরুপতিনাথ করছি। তো উপরওয়ালারই বিভিন্ন রকমের রূপ আমরা সেইভাবেই নিই। সবসময় পারিশ্রমিক বা লাভ প্রফিট যেটা বলবেন সেটা দেখতে গেলে হয় না। এটা একটা নেশা, এটা একটা ভালোবাসা শিল্পটা। আর এই শিল্পটাকে একটা বাঁচিয়ে রাখার লড়াই। এটা মুর্শিদাবাদের একটা মানে খুবই পুরনো শিল্প, যেটা আমার দাদু বাবারা করে গিয়েছে। আমি সেটাকে এখনও ধরে রাখার চেষ্টা করছি। এখন জানি না আপনাদের কতটা ভালো লাগবে বা মানুষের কাছে কতটা ভালো লাগবে। কতজন কাজ করছে আমার কাছে মোট 12 জন কাজ করে। আমি প্রায় 12 বছর ধরে কাজ করতে ভালোই লাগে। এটা তো একটা শিল্প, আমরা আগে এটাকে ফরম্যাট করে নিই, কিছু ড্রয়িংয়ের মাধ্যমে এটা করা হয়। ড্রয়িং মানে কোনো শিটের উপরে রেখে এটা ড্রয়িং করি, তারপরে আমরা যন্ত্রের সাহায্যে ওটা কাটি। এই কাজগুলো আমাদের বিদেশে যায়। 10 থেকে 12 জন শিল্পীরা মিলে এই প্রতিমা তৈরি করছেন। এই শিল্পীরা কেউ 20 বছর, আবার কেউ 35 বছরেরও বেশি সময় এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তবে এখন হাতের দাঁতের শিল্প বিলুপ্ত, তাই এই শিল্পকে বাঁচাতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে শিল্পীরা। অবশ্যই খারাপ লাগে। আমাদের জেনারেশনটা যদি শেষ হয়ে যায় তাহলে
সত্যি খারাপ লাগে, এত বড় শিল্পী আজকে আমার বাবা, ঠাকুরদাদা, মামা এরা সব কাজ করে গেছেন। যদি এই কাজটাতেই যদি সরকার যদি কিছু সাহায্য করে, হ্যাঁ, মানে শিল্পীদের বা এই শিল্পকর্ম যারা তৈরি করেন, হ্যাঁ, তারাও তো কম বেশি শিল্পী, হ্যাঁ, তাহলে অনেক উপকার হয়। হ্যাঁ, অভিজ্ঞতা তো হয়েছে, অবশ্যই হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, এখন ভালো দেখি হচ্ছে। আর্থিক অবস্থা হচ্ছে বলতে কি যে কাজটা আরও পুরোপুরি যদি ছড়ায়, ভালো বেচাকেনাটা যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আর্থিক অবস্থাটা ভালো হয়। কিন্তু বেচাকেনাটা খুব একটা আমাদের তো সেই বাজার দোকানে ছড়িয়ে যাওয়ার মতন তো বিক্রি নাই। যারা পছন্দ হয় তারা নেয়, খুব কম বিক্রি হয়। বিক্রিটা সেলটা বেশি হলে আমাদের পয়সাটা বেশি হয়। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্চারী দত্ত। এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এক্স-রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, ঠিকানা পৌরসভার পাশের গলি, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে।